হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমরা কেমন আছো? আমি তো বেশ মোটামুটি এখন ভালোই আছি। আজ হলো 3 এপ্রিল, বৃহস্পতিবার। আমার ভাইয়ের জন্মদিন। ও এবার 18 বছরে পড়বে, আর ও কিন্তু আমার থেকে 7 বছরের ছোট, মানে অনেকটাই ছোট, বুঝতেই পারছো। আর ও এবার এইচএস দিয়েছে। আর আমাকে কালকে আমার মা ফোন করে অনেক সকাল সকাল আসতে বলেছিল, যেটা আমি পারিনি। আমি সেই বেলা করে গিয়েছি। মা ফোন করার পর ভাইও বলেছিল সকাল সকাল চলে আসবি, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো সে কারণে মানে যেহেতু বুঝতেই পারছো, বৃহস্পতিবারের কাজবাজ ঘরের প্লাস পুজো, মেন হচ্ছে পুজোটা হচ্ছে গিয়ে মেন বৃহস্পতিবার বাড়ির বউদের। তো আমারও সেরকম ঘরের সমস্ত এই কাজবাজ সেরে আমি পুজো টুজো করে টিফিন খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়েও আমি তারপরে বেরিয়ে পড়েছিলাম, একটু কেনাকাটা করার ছিল, তো সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ প্রসাদ একটু আমি প্যাক করে নিয়েছি, ঘরে নিয়ে যাব বলে একটা বক্সের মধ্যে করে। তো কয়েকটা দিন ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না, আর এখনও ঠিকভাবে পারছি না দিতে। তো তোমরা আমার সবাই সাথে থেকো, পাশে থেকো। আবার নতুন করে মানে আবার ভালোভাবে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এটা সোসাইটির রাস্তাটা, এতটা গরম, এতটা রোদ বাইরে। আমি না এত বড় একটা পাগল মেয়ে, এমনি হাওয়া দিচ্ছিল, তো আমি না কোনো স্কার্ফ নিয়েছি, না ছাতা নিয়েছি, না কিচ্ছু নেইনি। তারপরে মিয়মরে চলে এসে একটা মাস্টার্ড রোল ফিশ বলে, ওটা খেয়ে নিয়েছি, ফিশ রোল আর কি। তারপরে ভাইয়ের জন্য একটা কেক নিয়ে নিয়েছি। আরও হাসাহাসি করছিল, আমরাও হাসাহাসি করছিলাম, কারণ ও নমস্কার করছিল সবাইকে। আর আমার ভাই দেখতেই পাচ্ছ আমার থেকে, মানে ওকে দেখে মনে হয় আমার থেকে ও বড়, মানে ও আমার দাদা হয় এমন। তো সেটা কিন্তু না, আমার ভাই। তো এই যে এই কেকটা নিয়েছি, আর ভাই যেই জামা কাপড়টা পরে আছে সেটা ওর জন্য আমি নিয়েছি। আর আমি আর আমার বর মিলে নিয়েছি, কারণ আর বাবা মা ওর জন্য জামা কাপড় নিয়েছে। তো ও আর এবার ওটা পরেনি, কারণ দুপুরবেলাটা অনেকটা গরম ছিল, আর ওটা একদম ফুল স্লিভস জামা ছিল, তো সেই কারণে পরেনি ও। তো এখানে যে তারপর কেকটা কেটে নিচ্ছে, ও আর কি পরে পরবো ওই জামাটা। তো এই যে তারপরে ও কেকটা কেটে নিচ্ছে, আমি কেকটা জ্বালিয়ে দিলাম। ওই আর বলছিলাম ওকে সামনের দিকে করবো না এদিকে করবো, ভিডিওটা করো ঠিক করে, আমার বরকে বলছিলাম। দিয়ে আমার ভাই ওর ফোনটা দিল বাবাকে, দিতে বললো যে বাবা একটা ভিডিও করে দাও। তো বাবাকে আমি দিয়ে দিলাম। আর আমার মা কিন্তু আজকে অনেক কিছু রান্নাবান্না করেছে। আর গরম, যেহেতু বাইরে ভীষণ রোদ, গরম, সাধারণ খুব রান্নাবান্না করেছে, কিন্তু খুব পছন্দের রান্নাগুলো আমার। তো রান্নাবান্না করেছে, দিয়ে এই যে মানে সকাল থেকেই মা সমস্ত কিছু করেছে। মানে আমি এসছি বেলা করে, আর কি বলবো, দিদা একটু হেল্প করে দিয়েছিল মায়ের সাথে, তো সমস্ত করেছে। এই যে তারপরে ভাই সকলকে কেক খাইয়ে দিল, আর আমার দিদাকেও এই তারপরে কেক খাইয়ে দিচ্ছিল আর কি। আর আমার যে পোষ্যটা আগের বছর ভাইয়ের জন্মদিনেও কিন্তু ছিল, এই বছর ওকে খুব মিস করছি। আর ওকে সবসময় আমি ভীষণভাবে মিস করি, মানে ভীষণ কষ্ট হয় আমার ওর কথা ভাবলে। তো কী আর করা যাবে বলো, লাইফে সবাই সবাই তো সব সময় তোমার লাইফে থাকে না। একটা সময় থাকে যে অনেকে লাইফ থেকে কিন্তু চলে যায়, অনেক কিছু স্মৃতি, অনেক কিছু চলে যায় লাইফ থেকে। আর সেটা আস্তে আস্তে ভুলে যাওয়াটাই দরকার, যতটুকু আমি মনে করি। ভুলে গিয়ে নিজে এগিয়ে যতটা যেতে পারবে ততটাই কিন্তু তোমার লাইফটা ভালো হবে। তো এরকমই ব্যাপার আর কি। এই যে আমার মা সমস্ত রান্নাবান্না যে করেছে, এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কিছু আমি তোমাদেরকে কথা বলি আজকে ভিডিওতে। লাইফে না আমাদের এমন কয়েকটাই কিন্তু মানুষ রাখা দরকার, যারা তোমার খুশিতে খুশি হবে, যারা তোমার দুঃখে দুঃখ পাবে। এমন মানুষ রেখো না যারা তোমার সামনে দেখাবে ভালো, কিন্তু তোমার পিঠে গিয়ে কথা বলবে অন্য রকম তোমার ব্যাপারে। আর হচ্ছে গিয়ে তুমি কি পড়ছো, তুমি কি খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি কতটা ভালো আছো, তোমার বর তোমাকে কতটা ভালোবাসছে, এইসব নিয়ে নিন্দা চর্চা করা, এই সমস্ত মানুষকে আমি বরাবরই অপছন্দ করি। আর আমার বাবা মাও অপছন্দ করে, কারণ আমার বাবা মা একটা জিনিসে বিশ্বাসী, যে আমার সন্তানদের যারা ভালোবাসবে আমি শুধুমাত্র তাদেরকেই ভালোবাসবো। আর এটা স্বাভাবিক, প্রত্যেকটা বাবা মাই কিন্তু এটা হচ্ছে গিয়ে মনে করে, বা এটাই হচ্ছে গিয়ে তারা মানে ফিল করে, ঠিক আছে। তো আমার বরের ব্যাপারেও আমি বলি কিছুটা কথা। আমার বর হচ্ছে এমন একটা মানুষ, যে আমার প্রত্যেকটা পদক্ষেপে আমার সাথে থাকে। তারপর আমার বাবা মাও কিন্তু সেম, আর আমার কষ্টতে সেও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পায়। আর যতটা সাধ্যমতো তার চেষ্টা করে সে আমাকে খুশিটা রাখার। আর কিছু কিছু মানুষ এগুলো দেখেই অনেকটা জ্বলে, ভাবে যে মানে একটু কিছু দিচ্ছে মানে অনেক কিছু দিচ্ছে, এরকম অনেক কিছু মনে করে। আর তার ওই আমার স্বামীর ওইটুকু দেওয়াটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওনা আমার লাইফে।
এমন যে আমার বাবা মাও কিন্তু, আমি কিন্তু এমন কোনো হাই ফাই ফ্যামিলি থেকে বিলং করি না যে আমার খুব বড় বড় চাহিদা। কারণ আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, আর আমার বড় কিন্তু সেরকমই আমাকে হচ্ছে গিয়ে মানে যতটুকু সে পারে ততটুকুর মধ্যেই চেষ্টা করে আমাকে খুশি রাখার, আমিও তাকে সেভাবেই খুশি রাখার চেষ্টা করি। আমার কোনো বড় চাহিদা আমার লাইফে অ্যাটলিস্ট নেই। মানে আমার ঘরে এটা নেই, আমার ঘরে হচ্ছে গিয়ে আমি দেখাবো যে আমার ঘরে কিছু নেই, বাট আমি সবসময় হাইফাই দেখাবো এরকম কোনো কিন্তু আমি মেয়ে নই, ঠিক আছে? তো যতটুকু পারি ওইভাবে, আর ভিডিওতে অনেক কথাই বলে দিলাম। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি, আর তোমরা কিছু মনে করো না, আমি জাস্ট বললাম ফ্যাক্ট। তো তোমাদের ভিডিওটি কেমন